তারা নাকি দুর্ভাগ্যবান যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেন না। কলকাতার মেয়র, আপনার মুখে এই ধরনের কথা কি মানায়? নিন্দনীয় কাজ করেছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। কলকাতার মেয়র শুধু তাই নয়, তৃণমূল নেতাও তিনি। ফিরহাদ হাকিম গত ২রা জুলাই ধনধান্য অডিটোরিয়ামে মুসলিম সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি কিছু বিতর্কিত মন্তব্য রাখেন। সেই মন্তব্যগুলো একবার আপনাদের দেখাই এবং শোনাই, তারপর আমার কথাগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। ইনশাআল্লাহ। তার ভিডিও দেখার পর এতক্ষণে নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা বুঝে গেছেন আমি তার কোন কথাটার উপর ভিত্তি করে বিতর্কিত মন্তব্য কথাটা উল্লেখ করলাম। একদমই ঠিক ধরেছেন। তারা নাকি দুর্ভাগ্যবান যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেন না। আচ্ছা, আপনি একজন কলকাতার মেয়র, আপনার মুখে এই ধরনের কথা কি মানায়? আপনি ধর্মবিরুদ্ধ কথা বলছেন, এ কি আশ্চর্যজনক ব্যাপার। কোথায় আপনারা মানুষের মধ্যে ধর্ম বিদ্বেষ দূর করবেন, কোথায় মানুষের মধ্যে শুধু মানুষকে খুঁজে পাবেন, সেখানে আপনি একটা মঞ্চে দাঁড়িয়ে এভাবে হিন্দু ধর্মকে অপমান করছেন কিংবা অন্যান্য ধর্মকে অপমান করছেন। আপনি এমনটা বলতে পারতেন যে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে গর্বিত, যেমনটা অন্যান্য ধর্মের মানুষ এমনকি হিন্দু ধর্মের মানুষরা করে থাকে বা বলে থাকে। কোনো ধর্মকে ছোট করে নিজের ধর্মকে কি বড় করা যায়? আপনাদের মতো মানুষ যারা সমাজের উপকারের জন্য নিযুক্ত, তারাই সমাজে ভাইরাস ছড়াচ্ছেন, তারপরেও আশা করেন যে সমাজের উন্নতি হবে। জানি না যার ভেতর থেকে এরকম কথা বেরিয়ে আসে সে ঠিক কী বার্তাকে নির্দেশ করছে। তবে আপনি এটা নিন্দনীয় কাজ করেছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। হতে পারেন আপনি কলকাতার মেয়র, আর সেই জন্যই আপনাকে আরও সংযতভাবে কথা বলা প্রয়োজন ছিল। একজন সাধারণ ইউটিউবার হিসেবে এটা আপনাকে আমি শিখিয়ে দেব, আমার নিজেরই লজ্জা করছে। জানি না আদতেও আপনি এরকম ধরনের মন্তব্য ভুলবশত করেছেন নাকি ইচ্ছাকৃত করেছেন নাকি বেখেয়ালে বশত বেরিয়ে গেছে। যেটাই আপনি করুন না কেন, ছোট থেকে ছোট জিনিসই কিন্তু যদি ভুল হয়ে থাকে সেটা শুধরে নেওয়া খুব প্রয়োজন। তাই আমরা সাধারণ মানুষরা যারা আমরা হিন্দু ঘরে বলে নয়, মানুষ যারা আমরা আছি, প্রত্যেকেই আমরা মানুষ, এটাই সব থেকে বড় ধর্ম। আপনি মুসলিম বলে আপনি অন্য ধর্মকে অপমান করবেন, এটা কিন্তু আপনার রাইটের মধ্যে পড়ে না। আজ আপনাকে সাধারণ মানুষরাই কিন্তু মেয়র বানিয়েছে, তাই সাধারণ মানুষের মনে বা ধর্মে আঘাত দিয়ে কোনো কাজ করাটা কিন্তু আপনাকে মানায় না। তাই আমার মতে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমা চাওয়া প্রয়োজন আছে। কারণ এরকম ধর্মবিরুদ্ধ কথা যদি কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান ধর্ম থেকে করা হতো তাহলে বোধহয় এতক্ষণে ধর্মযুদ্ধ বেঁধে যেত। মঞ্চে উঠে এত বড় একটা কথা যখন আপনি নির্দ্বিধায় বলেই দিলেন, তাহলে আপনাকে বলি, আমি একজন হিন্দু ঘরের মেয়ে। পৃথিবীতে যতবার আমি জন্মগ্রহণ করব যেন ভারতবর্ষ এবং হিন্দু ঘরেই আমার জন্ম হয়, কারণ আমি আমার ভারতবর্ষ এবং হিন্দু ধর্মের প্রতি গর্ববোধ করি। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি আছে, মানুষের প্রতি ভালোবাসা, শান্তি ছড়ানো। হ্যাঁ, ব্যতিক্রম সব ধর্মতেই সব কিছুতেই থাকে,
তবে বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা কিন্তু কোনো হিন্দু বাবা মাই আমাকে দিয়েছেন, কারণ আমার বাবা মাও হিন্দু, আর তাদের শিক্ষায় আমি গর্বিত। সেই কারণে আমার কাছে আমার ধর্ম অনেক বড় জায়গায়। দেখেছেন কথাটা আমি কিভাবে বললাম? আপনিও ঠিক এভাবে কথাটা বলতে পারতেন, তাহলে হয়তো বিতর্কের মুখে আপনাকে পড়তে হতো না। জানি আপনি হয়তো আমার উপর ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু আপনারও তো বয়স হয়েছে। একবার ভেবে দেখুন তো, যে আপনি যে বয়সে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে রাগ ক্ষোভের থেকে নিজেকে সংশোধন করাটা জরুরি কিনা? কারণ আপনি তো একটা বিশেষ পদে রয়েছেন। তাহলে আপনি যে পদ পালন করছেন সেই জায়গায় দাঁড়িয়ে ন্যূনতম বিষয় কি আপনার ভাবা উচিত নয়? আমরা যখন চ্যানেলে ভিডিও করি, ভুল কিছু বললে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কাটার চেষ্টা করি, কিংবা ভুল পোস্ট হয়ে গেলেও ক্ষমা চেয়ে নিই। তাতে লজ্জা পাই না, বা তাতে সম্মানহানি হবে এই ভয়টুকু পাই না। কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুলটা সংশোধন করে নেওয়াটাই কিন্তু বড় মাপের মনের ব্যাপার। আশা করব আপনার মধ্যে সেই শিক্ষা দীক্ষা নিশ্চয়ই রয়েছে। আপনিও সাধারণ মানুষের কাছ থেকে নিজেকে স্বচ্ছ প্রমাণ করার জন্য নিজের ভুলটুকু স্বীকার করে নেবেন, রাগ ক্ষোভ ত্যাগ করে। কারণ প্রত্যেকটা ধর্মকেই কিন্তু রেসপেক্ট করা একটা মানুষের কাজ। আমরা কোনো ধর্মের অনুষ্ঠানকে কি এড়িয়ে যাই? যখন আমাদের দুর্গাপুজো হয়, আমাদের থেকে অর্থাৎ হিন্দুদের থেকেও মুসলিমদের বেশি দেখা গেছে ওই দুর্গাপুজো অনুষ্ঠানে সামিল হতে। আবার আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠান পালন করেছে। এটা কি যথেষ্ট নয়? তবে কেনই বিদ্বেষ, কেনই ভেদাভেদ? একটা মানুষের সঙ্গে একটা মানুষের ভেদাভেদ কখন হয় জানেন? পৃথিবীতে সব মানুষ একইভাবে জন্মগ্রহণ করে, কিন্তু একজন এসে ভালো কাজ করে পৃথিবী থেকে চলে যায়, আরেকজন এসে খারাপ কাজ করে চলে যায়। এইখানে পার্থক্যটা হওয়া উচিত, যে মানুষ হিসেবে তুমি ঠিক কি কাজ করলে, মানুষের জন্য কি করলে, নিজের জন্য কি করলে, এইখানে ফারাকটা হওয়া উচিত একমাত্র মানুষের সাথে মানুষের। বাদবাকি ধর্ম বলুন, সংস্কৃতি বলুন, শিক্ষা বলুন, সব কিন্তু আমরা আমাদের ধর্ম থেকেই পেয়ে থাকি। তাই কারো শিক্ষা বা সংস্কৃতি কোনো ধর্মই ভুল দেয় না, বরং আমরা সেটাকে ভুলভাবে ব্যবহার করি। সেটার জন্য কিন্তু কোনো ধর্ম দায়ী নয়। যাই হোক, আশা করব আমি আপনাকে বোঝাতে পেরেছি। আগামী দিনে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভুলটা শুধরে নেবেন এই কামনা করি আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।